আমি মোহাম্মদ শফিউল্লাহ, গণিত বিষয় শিক্ষক, লংগদুর মডেল সরকারি কলেজ, রাঙামাটি। আজকে তোমাদেরকে আমি ওই গতদিন যেটা পড়াইছিলাম এই 10-এর বিয়ের প্রতিস্থাপন পদ্ধতিতে তোমাদেরকে এই শেষের দিকের যেই কঠিন সমস্যাগুলি সেগুলি আমি তোমাদেরকে দেখাবো। এগুলি সবই সৃজনশীল পদ্ধতিতে হবে। কেমন? তো তোমরা দেখো 6-3 আজকে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। 6-3 প্রবলেমটা দেখো। লেট I সমান e টু দি পাওয়ার x প্লাস 1 বাই e টু দি পাওয়ার x। তুমি এটা বন্ধ করো। হ্যাঁ 6-3 নাম্বার দেখো I সমান এত, আর ফাংশনটা e টু দি পাওয়ার x log of x dx। এখানে আমাদের ধরতে হবে এখানে কোন ফাংশনটাকে আমরা z ধরবো, এইটুকু বুঝতে পারলে প্রবলেমটা তোমরা করতে পারবে। তো আমরা দেখতেছি যে আমরা যদি এটা একটু ভুল হয়েছে, এখানেটা এখানে 1/x, আমরা যদি এই ফাংশনটাকে z ধরি তাহলে আমরা এটা ডিফারেন্সিয়েবল ফাংশন এই অংশটা পাই, e টু দি পাওয়ার x প্লাস 1/x পাবো। তো আসো আমরা ধরি লেট e টু দি পাওয়ার x প্লাস log of x সমান যদি z ধরি তাহলে অতএব e টু দি পাওয়ার x প্লাস 1/x dx সমান dz পাবো। এটা আমরা এখন বসিয়ে পাই। অতএব I becomes এখানে আমরা লিখতে পারবো z, এইটা হচ্ছে z, তাহলে z dz, z কে ইন্টিগ্রেশন করলে হয় z²/2 প্লাস c। তো দেখো z² অর্থাৎ আমরা এখন z এর মানটা বসিয়ে দিব log of x হোল স্কয়ার বাই 2 প্লাস c। এটা খুবই একটা ইজি প্রবলেম, কিন্তু এখানে তোমাদেরকে ধরাটা বুঝতে হবে, ধরতে না পারলে তোমরা প্রবলেমটা করতে পারবে না। এখানে দেখো এমন একটা ফাংশনকে আমরা z ধরবো যেই ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করলে পাশের যেই dx এর সাথে যে ফাংশনটা সেটা যেন পাওয়া যায়। তো এখানে দেখো আমরা e টু দি পাওয়ার x প্লাস log x কে z ধরলে আমরা পাচ্ছি কি, এটাকে ডিফারেন্সিয়েট করলে e টু দি পাওয়ার x হয়, এটাকে ডিফারেন্সিয়েট করলে 1/x হয় dx, এই জিনিসটা আমাদের এখানে আছে। তাহলে এখন এইটার ভ্যালু হচ্ছে z, আর এই টুকটা হচ্ছে আমাদের, এই টুকটা হচ্ছে আমরা পেলাম dz। তাহলে z, এই টুকটা তো z, তাহলে z dz হয়ে গেল। এটাকে ইন্টিগ্রেশন করলে z²/2 প্লাস c। এখন আমরা z এর মানটা বসিয়ে দিলে হয়ে যাচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা পরবর্তী প্রবলেমে যাই। এগুলি সবই সৃজনশীল সমস্যা, এটা তোমরা ভালো করে চর্চা করবে, কারণ সামনে আরো কঠিন চ্যাপ্টারগুলি রয়ে গেছে। এরপরে দেখো প্রবলেম নাম্বার 11। লেট I সমান dx বাই x ইন্টু 1 প্লাস log x হোল স্কয়ার। এখন দেখো তোমরা সহজেই বুঝতে পারছো, আমরা যদি 1 প্লাস log x কে যদি z ধরি তাহলে dx বাই x আমরা পাবো। তো আসো লেট 1 প্লাস log of x সমান z, অতএব 0, 1 কে ডিফারেন্সিয়েট করলে 0 হয়, 1/x dx সমান আমরা লিখতে পারবো dz। অতএব I becomes দেখো dz বাই z²। তো এখানে আমরা z² কে আমরা লিখতে পারি z টু দি পাওয়ার -2 dz। তো ইন্টিগ্রেশন করলে হবে z টু দি পাওয়ার -2 প্লাস 1 -2 প্লাস 1 প্লাস c, অর্থাৎ এখানে হচ্ছে -1/z হবে। এটা একটা ক্যালকুলেশন, এটা -1/z, z এর ভ্যালু কত, 1/1 প্লাস log x প্লাস c। দিস ইজ দ্য অ্যানসার। আবার দেখো তোমরা, আমরা কি করলাম, এই ফাংশনটাকে যদি আমরা z ধরি তাহলে আমরা অ্যানাদার এই অংশটা dz আকারে পাই। এটার ভ্যালু আমরা বসালাম 1 প্লাস log x 1/x dx সমান dz। এখানে এইটার সাহায্যে আমরা লিখতে পারি যে z টু দি পাওয়ার 2 কে dz বাই z² কে আমরা এভাবে লিখতে পারি সূচকের মাধ্যমে z টু দি পাওয়ার -2, আর এটাকে ইন্টিগ্রেশন করলে হয় z টু দি পাওয়ার -2 প্লাস 1 -2 প্লাস 1, এর ফাইনালি এটা আসে। আমরা এখন সর্বশেষ z এর মানটা বসিয়ে দিব। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। পরবর্তী সৃজনশীল প্রবলেমে আমরা যাব। দেখো এগুলি প্রচুর প্র্যাকটিস করতে হবে তোমাদের, এগুলি প্র্যাকটিস ছাড়া তোমরা কখনোই পারবে না। এর পরবর্তীতে দেখো
নাম্বার 15 I সমান 1 প্লাস cos of x dx by cube root of x plus sin x। এটা আরেকটু জটিল একটা প্রবলেম। এখানে কিউব রুট আছে, সেই ক্ষেত্রে আমরা করব কি এই x plus sin x এর ডিফারেন্সিয়েট করলে উপরের অংশটা পাওয়া যাবে। এখানে আমরা এটাকে x plus sin of x কে z কিউব ধরব, তাইলে আমাদের জিনিসটা করতে সুবিধা হবে। এখানে লেট লিখতে হবে, হ্যাঁ अगेन লেট x plus sin of x সমান z কিউব ধরি, অতএব 1 plus cos of x dx সমান 3z স্কয়ার dz, 3z স্কয়ার dz। তাহলে এখানে 3z স্কয়ার dz আসলো, আর নিচে হচ্ছে z কিউব রুট নিছি আমরা z কিউব, এটা ফাইনালি আসবে 3z স্কয়ার dz ডিভাইডেড বাই dz। তাহলে z z কাটলে এখানে থাকবে 3z dz। তো 3 ইজ কনস্ট্যান্ট, 3 বাইরে আসলো ইনটু z স্কয়ার বাই 2 প্লাস c। এখন তো আমরা মান বসিয়ে দিলে হবে। z স্কয়ার ভ্যালু কত আসে, z স্কয়ার z এর ভ্যালু আসে, z স্কয়ার ভ্যালু আমরা যদি একবারে লিখি x প্লাস sin of x 2/3 আসবে। এটা তোমরা দেখে নাও। এখানে এই যে এখান থেকে যদি লিখি z সমান x প্লাস sin of x হোল টু দি পাওয়ার 1/3, দেখো পাওয়ার, তাহলে অতএব z স্কয়ার কত আসে x প্লাস sin of x 2/3 আসে। তো আশা করি তোমরা বুঝতে পারছো, এটা আমি রাফে করালাম এই ক্যালকুলেশনটা। আবার বলতেছি, দেখো মূল ফাংশনটা এটা, আমরা এইটাকে যদি z ধরি, z কিউব ধরি, তাহলে এটার ডিফারেন্সিয়েবল ফাংশন হচ্ছে উপরেরটা। তাহলে আমাদের সহজ হয়ে গেল 3z স্কয়ার বাই কিউব রুট অফ z কিউব, এই যেখানে আমরা ধরছি। তাহলে এখানে z আর z স্কয়ার কাটাকাটি হলে ভাগ হয়ে গেলে z থাকে, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে হয় z স্কয়ার বাই 2। এখন আমরা এই z এর মানটা বসিয়ে দিলেই হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এর পরবর্তীতে আমাদের আরো প্রবলেম আছে, দেখি তোমাদেরকে করাতে পারি কিনা। আর এগুলি সবই মোটামুটি এই চ্যাপ্টারের শেষের দিকে প্রবলেমগুলি একটু কঠিন, বেশি কঠিন না। আমরা এরপরে যাব 21 নাম্বার, 6 এর 21 নাম্বারে I সমান tan of x dx by log of cos of x। এই প্রবলেমটা আমরা কিভাবে করতে পারি, দেখো আমরা কাকে z ধরবো। এখানে আমাদের ধরতে হবে অবশ্যই এটাকে z ধরতে হবে, log of cos x কে। লেট log of cos x সমান z, অতএব 1/cos x 1/sin cos x, আর cos x এর ডিফারেন্সিয়েট করলে হয় মাইনাস sin of x dx সমান dz। এখানে দেখো, এখানে তাহলে দেখা যাচ্ছে যে tan x dx সমান মাইনাস dz। তাহলে এখানে দেখো আমরা লিখতে পারি মাইনাস dz ডিভাইডেড বাই z। তো মাইনাস আসলো, এই dz বাই z কে আমরা লিখতে পারি log of z। তো log of z অর্থাৎ log of cos of x। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি আরেকবার বলতেছি জিনিসটা, এগেন রিপিট করতেছি, সেটা দেখো tan x dx log of cos x। তো এখানে log of cos x কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, এর ডিফারেন্সিয়েবল ফাংশনটা হবে tan x dx। দেখো log of cos x কে ডিফারেন্সিয়েট করলে হয় 1/cos x, cos x রে ডিফারেন্সিয়েট করলে হয় মাইনাস sin of x, মাইনাসটা একটু বড় করে দিলাম dx dz, অতএব tan x dx সমান মাইনাস dz। এটা আমরা বসিয়ে আগের মতই, আগের পদ্ধতিতে মান বসালে আমাদের হয়ে যাচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এবার শেষ সমস্যায় যাব। এটা একটু আর মানে শেষের প্রবলেম, এবং এটা যথেষ্ট কঠিন, তোমরা মনোযোগ দিয়ে দেখবা। এটা নাম্বার 25, 6 এর অনেকগুলি প্রবলেম। লেট I সমান √tan of x। এখানে একটা বড় ধরনের টেকনিক আছে, তোমরা মনোযোগ দিয়ে দেখো, sin of x cos of x। তো এখানে আমরা এটাকে লেখা যায় sec x √tan x dx। এটাকে ট্রান্সফরমেশন করতেছি, দেখো তোমরা মনোযোগ দিয়ে sin x। এখানে আমার sec স্কয়ার x দরকার, এইজন্য আমি আরেকটা গুণ করব।
sec x দিয়ে লব এবং হরকে গুণ করব, তাহলে আমরা পাবো sec স্কয়ার x রুট ওভার tan x dx, আর নিচে পাবো sec x ইনটু sin of x। এখানে দেখো sec স্কয়ার x রুট ওভার tan of x z আরো পরে ধরবো, আর এইটাকে লেখা যায় tan of x। তাহলে tan of x কাটাকাটি হয়ে থাকবে sec স্কয়ার x, এটা কাটাকাটি করে বা ভাগ করে যেভাবেই বলো এইটা পাবো আমরা। এই প্রবলেমটা ছিল এইটা, এখন প্রবলেমটা হলো এইটা sec স্কয়ার x ডিভাইডেড বাই রুট ওভার tan x এর যা মান এটারও তাই মান। এটাকে আমরা ট্রান্সফরমেশন করলাম কি করে, 1 বাই cos x মানে sec x, তারপর sec x দিয়ে লব এবং হরকে গুণ করা হলো, তারপর ফাংশনটা এটা আসলো। এখন আমরা জেড ধরে প্রবলেমটাকে করতে হবে। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, কারণ এখানে আমার জায়গা হবে না, যার কারণে এটা আমার বুঝতে হবে। উপরের আমি এই কয়টা লাইন মুছে দিচ্ছি, শুধু এই পার্টটা থাকবে, এই পার্টটাকে আমি আবার উপরে নেব। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, এই এতটুকু তো তোমরা বুঝলা আশা করি। আমার এখন এই অংশটা লাগবে, এখানে জায়গা নাই, এই জন্য আমাকে আবার লিখতে হচ্ছে। হ্যাঁ, সেইটা এখন ফাইনালি এটা i সমান কত আসলো, প্রবলেমটা এটা ট্রান্সফরমেশন হয়ে এইটা হলো dx রুট ওভার tan x tan of x। তো এবার দেখো তোমরা এখানে আমার ধরতে হবে কি, লেট tan x কে আমি এবার z স্কয়ার ধরবো, তাহলে sec স্কয়ার x dx সমান 2z dz। এখানে আছে আমার twice z dz বাই রুট ওভার z স্কয়ার, দ্যাট মিন্স এখানে রুট ওভার tan x অর্থাৎ z, এখানে কাটাকাটি হয়ে থাকে অনলি dz। তো এটার ইন্টিগ্রেশন twice z প্লাস c, এবং মান বসালে আমরা পাবো রুট ওভার tan of x প্লাস c। দিস ইজ দ্য অ্যান্সার। আগে তোমাদেরকে বোঝানো হয়েছে, এটা খুবই সহজ। এই প্রবলেমটাকে ট্রান্সফার করে আমি sec স্কয়ার x বাই রুট ওভার tan x মানে বানালাম। এখন আমাদের প্রবলেমটা একদম ইজি হয়ে গেল। tan x কে আমরা z স্কয়ার ধরলাম, ধরাতে tan x কে ডিফারেন্সিয়েট করলে sec স্কয়ার x dx যেটা আছে এখানে, sec স্কয়ার x dx সমান 2z dz, এখানে বসালে আমাদের এই প্রবলেমটা হয়ে গেল। তো এই চ্যাপ্টারটা বেশ বড় একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা তোমাদের শেষ করলাম, আশা করি ভালোভাবেই শেষ হয়েছে। তোমরা সবাই ভালো থাকো, এই বলে আমি শেষ করছি।